আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 2 প্রাণী পরিচিতির বইয়ের কাজ এবং অনুশীলনী সম্পর্কে আলোচনা করব। এখানে দেখো 11 পৃষ্ঠায় একটা বইয়ের কাজ আছে। একটি পরিচিত প্রাণীর ছবি আঁকি এবং দেহের বিভিন্ন অঙ্গের নাম লিখি। ছবিটি বন্ধুদের আঁকা ছবির সঙ্গে তুলনা করি। ছবির প্রাণীর সাধারণ অঙ্গগুলো নিয়ে সবার সাথে আলোচনা করি। এখানে একটি বিড়ালের ছবি দেওয়া আছে এবং কিছু ঘর দেওয়া আছে। আর বিড়ালের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সাথে চিহ্নিত করা আছে। প্রথমটি হচ্ছে বিড়ালের কান, মুখ, চোখ, নাক এবং পা। এবার দেখো 15 পৃষ্ঠায় নিচে কিছু প্রাণীদের ছবি দেওয়া আছে। এর মধ্য থেকে হাড় বিশিষ্ট এবং হাড়বিহীন প্রাণী আলাদা করতে বলা হয়েছে। আমরা সবাই জানি যে হাড় মানে হচ্ছে মেরুদণ্ড, তার মানে মেরুদণ্ডী প্রাণী ও অমেরুদণ্ডী প্রাণীর নাম লিখতে বলা হয়েছে। আচ্ছা, হাড় বিশিষ্ট প্রাণীগুলো হচ্ছে ব্যাঙ, মাছ, পাখি, টিকটিকি, কচ্ছপ, বিড়াল। আর হাড়বিহীন প্রাণীগুলো হচ্ছে মাকড়সা, শামুক, ঘাসফড়িং, অক্টোপাস, কেঁচো। এবার দেখো 17 পৃষ্ঠায় নিচে ছকের মতো করে খাতায় একটি ছক তৈরি করি। এখানে কোন প্রাণী কিভাবে চলাচল করে সেটা লিখতে বলা হয়েছে। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে কিভাবে চলাচল করে। মাছ চলাচল করে পাখনা দিয়ে, ব্যাঙ লাফিয়ে, টিকটিকি হেঁটে বা দেয়ালে বেয়ে, মুরগি 2 পায়ে আর কুকুর হচ্ছে 4 পায়ে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কোথায় বাস করে। মাছ পানিতে বাস করে, ব্যাঙ জলে ও স্থলে বাস করে, টিকটিকি দেয়ালে বাস করে, তারপরে হচ্ছে মুরগি স্থলে বাস করে, কুকুর স্থলে বাস করে। তারপরে প্রশ্ন হচ্ছে দেহ কি দ্বারা আবৃত। মাছের দেহ আঁশ দ্বারা আবৃত, ব্যাঙের দেহ মসৃণ, টিকটিকির দেহ শুষ্ক আঁশ দ্বারা আবৃত, মুরগি পালক দ্বারা আবৃত এবং কুকুর লোম দ্বারা আবৃত। এরপরে প্রশ্ন হচ্ছে ডিম পাড়ে নাকি বাচ্চা জন্ম দেয়। মাছ ডিম পাড়ে, ব্যাঙ ডিম পাড়ে, টিকটিকি ডিম পাড়ে, মুরগি ডিম পাড়ে আর কুকুর হচ্ছে বাচ্চা জন্ম দেয়। এরপরে দেখো 21 পৃষ্ঠার মধ্যে প্রাণীর ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। দেখো এখানে কিছু প্রাণীর ছবি দেওয়া আছে। 1 নম্বরে লিখেছে ওপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের ছকের দল অনুসারে প্রাণীর নাম লিখি। মাছ জাতীয় প্রাণী হচ্ছে মাছ, পাখি জাতীয় প্রাণী হচ্ছে পাখি, উভচর প্রাণী হচ্ছে ব্যাঙ, সরীসৃপ প্রাণী হচ্ছে টিকটিকি, স্তন্যপায়ী প্রাণী হচ্ছে গরু। এরপরে দেখো উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের ছকে দল অনুসারে প্রাণীর দেহ কি দ্বারা আবৃত লিখি। মাছ শ্রেণীর প্রাণীদের দেহ আঁশ দিয়ে আবৃত, পাখির দেহ পালক দিয়ে আবৃত, উভচর শ্রেণীর প্রাণীদের দেহ মসৃণ ও ভেজা চামড়া দিয়ে আবৃত, সরীসৃপ প্রাণীর দেহ শুষ্ক আঁশ ও চামড়া দিয়ে আবৃত, স্তন্যপায়ী প্রাণীর দেহ লোম ও চুল দ্বারা আবৃত। এবার দেখো অনুশীলনীতে সঠিক উত্তরের উত্তরগুলো বলি। নিচের কোন প্রাণীটি স্তন্যপায়ী। উত্তর হচ্ছে তিমি। নিচের কোন প্রাণীটি মেরুদণ্ডী। উত্তর হচ্ছে সাপ। পতঙ্গ জাতীয় প্রাণীর কয়টি পা থাকে। উত্তর হচ্ছে 6টি। নিচে উল্লিখিত শব্দগুলো থেকে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয় ডলফিন। খ, প্রাণীর দেহকে দৃঢ় করে মেরুদণ্ড। গ, অ্যান্টেনা বা শুঁড় পাওয়া যায় পতঙ্গ জাতীয় প্রাণীদের দেহে। এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, চলো প্রশ্নের উত্তরগুলো পড়ি। প্রথম প্রশ্ন, পতঙ্গ জাতীয় প্রাণীর 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর, পতঙ্গ জাতীয় প্রাণীর 2টি বৈশিষ্ট্য হচ্ছে এরা উড়তে পারে, এদের দেহে হাড় থাকে না। খ, উভচর প্রাণীর দেহ কী ধরনের হয় লিখো। উভচর প্রাণীর দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে। গ, প্রাণীর পা কী কী কাজে ব্যবহার করে লিখো। প্রাণীরা হাঁটা, দৌড়ানো ও লাফ দেওয়ার কাজে পা ব্যবহার করে। ঘ, উভচর প্রাণীর 3টি বৈশিষ্ট্য লেখো। উত্তর, উভচর প্রাণীর 3টি বৈশিষ্ট্য হলো এরা জল ও স্থল উভয় জায়গাতেই বাস করে,
এরা পানিতে ডিম পাড়ে। এরা সাধারণত লাফিয়ে চলাচল করে। এবার দেখো বর্ণনামূলক প্রশ্ন। তিমিকে স্তন্যপায়ী প্রাণী কেন বলা হয়? উত্তর, যেসব প্রাণীর বাচ্চারা মায়ের ত্বকের দুধ পান করে তাদের স্তন্যপায়ী প্রাণী বলে। তিমি বাচ্চা জন্ম দেয় এবং বাচ্চারা মায়ের দুধ পান করে। তাই তিমি পানিতে বাস করলেও তাকে মাছ না বলে স্তন্যপায়ী প্রাণী বলা হয় উক্ত বৈশিষ্ট্যের কারণে। খ, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে 4টি পার্থক্য লেখো। উত্তর, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে 4টি পার্থক্য হলো: ক, মেরুদণ্ডী প্রাণীদের মেরুদণ্ড আছে, অমেরুদণ্ডী প্রাণীদের মেরুদণ্ড নেই। মেরুদণ্ডী প্রাণীদের দেহে ত্বক, লোম বা পশম বা আইস দ্বারা আবৃত থাকে। অমেরুদণ্ডী প্রাণীদের দেহ শক্ত, খোলস বা আবরণ দ্বারা আবৃত থাকে। মেরুদণ্ডী প্রাণীদের দেহের ভিতর কঙ্কাল থাকে। অমেরুদণ্ডী প্রাণীদের দেহের ভিতর কঙ্কাল থাকে না। মেরুদণ্ডী প্রাণীদের মানুষ ছাড়া শিকল প্রাণীর লেজ আছে। অমেরুদণ্ডী প্রাণীদের লেজ নেই।